সো একজন শিক্ষক স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছে ক্লাসে, আচ্ছা কেউ কি বলতে পারবা এই যে অ্যারো বা তীর রয়েছে এটাকে এইভাবে কেন বানানো হয়েছে? তো অনেকে অনেকভাবে উত্তর দিচ্ছে বিভিন্ন রকম। তো স্যারে বলছে অনেক উত্তর হতে পারে, বাট দুটো লেসন আপনি তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে তীর এরকম বানানো হয়নি বা তীরকে এরকম বানানো হয়নি। ঠিক এরকম কেন করে বানানো হয়েছে? এরকম কেন বানানো হয়? তার কারণ হচ্ছে তীর যখন কাউকে নিক্ষেপ করা হয় খুব দ্রুত যাতে এটা প্রবেশ করে, ভেরি ঠিক না, ভেরি শার্প, একবার যদি ঢুকে সহজে, খুব সহজ ঢুকানো, বাট যখন বের করতে যাবে যদি এরকম হয় তাহলে বেরিয়ে যাবে, ঢুকে বেরিয়ে যাবে, টানলে বেরিয়ে যাবে। আর যদি এরকম হয় এটা ঢুকবেই না, এটা কীভাবে ঢুকবে এটা, আর ঢুকলেও বেরিয়ে যাবে। বাট এরকম যদি হয় ঢুকবে ঠিক আছে, কিন্তু বের করা যাবে না বাবা, কারণ এই যে দুটো জিনিস দেখছো এটা আটকে যাবে আর বের করলে মরে যাবে। তো এটা লেসন কি? উনি বলছে ব্যাড হ্যাবিটস আর লাইক দিস। ব্যাড হ্যাবিটসগুলো হচ্ছে কীরকম? ওইগুলোকে প্রবেশ করা খুবই সহজ, ভেরি ইজি, সবাই করতে পারে, কিন্তু একবার যদি ব্যাড হ্যাবিটসে কেউ জড়িয়ে যায় সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে না। সো ভেরি কেয়ারফুল। আরেকজন বলছে যে আমরা যখন ধান ক্ষেত দেখি, প্রশ্ন করছে বলেন তো ধান ক্ষেতে কি ধান লাগানো হয় নাকি আগাছা লাগানো হয়? তো সবাই জানে ধান ক্ষেতে আমরা কি রোপণ করি? ধান। আগাছা কি রোপণ করতে হয়? বলছে না। কেন? আগাছা তো এমনি এমনিই হয়। তার মানে কি পৃথিবীতে যতগুলো গুড হ্যাবিটস, যত ভালো কাজ রয়েছে সেগুলো এমনি এমনি কখনো হয় না, সেগুলোর জন্য এফোর্ট দিতে হয়, চেষ্টা করতে হয়, ফোকাস দিতে হয়। কিন্তু এই যে আগাছার জন্য বা ব্যাড হ্যাবিটসের জন্য কোনো চেষ্টা করতে হবে না, উইদাউট এফোর্ট, উইদাউট কোনো থিঙ্কিং ছাড়া যে কেউ খারাপ হয়ে যেতে পারে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, উই হ্যাভ টু ফোকাস অন ডুইং গুড থিংস অ্যান্ড মেকিং গুড হ্যাবিটস, নট ব্যাড হ্যাবিটস। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।